আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আসলে কম্পিউটার কোনো সামগ্রী কিনতে গেলে আপনাকে এই জিনিসগুলো ফেস করতেই হয়। প্রবলেম হবে, সমাধান আছে, কিভাবে হবে। অনেক সময় আপনি ভোক্তা অধিকারে মামলা করতে যাবেন, আদৌ আপনার মামলাটা টিকবে কিনা আপনি নিজেও জানেন না। বিভিন্ন গ্রুপে হয়তো পোস্ট করছেন যে আসলে ভাই একটা প্রবলেম, ওয়ারেন্টি, অমুক কোম্পানি ওয়ারেন্টি দেয় নাই, ওইখানে গ্রুপে দেওয়ার সাথে সাথে বলছে ভাই একবার ইনভয়েস নিয়ে ভোক্তা অধিকারে মামলা করে দেন। আসলে মামলা করে দিলেই যে আসলে আপনি সমাধান পাবেন ব্যাপারটা এরকমও না, কারণ বাংলাদেশ কম্পিউটার সমিতি একটা ওয়ারেন্টি পলিসি আছে, সেটা তাদের কাছে দেয়া আছে, তারা কিন্তু সেটাই ফলো করবে। তো এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশের ওয়ারেন্টি পলিসিটা কেমন বা কোথায় কোথায় একটু ভালো হইলে আরো ভালো হতো, সার্বিক বিষয়ে একটু কথা হবে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেক উপকার হবে। আচ্ছা, আজকের ভিডিওর মেইন আলোচনার যে টপিক সেটা হচ্ছে আমাদের দেশে কি কি ওয়ারেন্টি আছে। প্রথমত আমাদের দেশে যে ওয়ারেন্টিগুলো পাওয়া যায়, এক নাম্বার হচ্ছে ওয়ারেন্টি, দ্বিতীয়ত হচ্ছে গ্যারান্টি, তারপর হচ্ছে রিপ্লেস ওয়ারেন্টি এবং সার্ভিস ওয়ারেন্টি। এই চার ধরনের ওয়ারেন্টি এই দেশে প্রযোজ্য আছে। একটু আমরা বিস্তারিত যাই যে কোনটা কি। প্রথমত হচ্ছে ওয়ারেন্টি। ওয়ারেন্টি বলতে আসলে ওয়ারেন্টি এবং গ্যারান্টির মধ্যে কিছুটা সামঞ্জস্যতা আছে। ওয়ারেন্টি হচ্ছে এক প্রকার ক্রেতা, বিক্রেতা অথবা উৎপাদনকারী থেকে ক্রেতার মাঝে একটা চুক্তির মতো, যে একটা উৎপাদনকারী একটা মাদারবোর্ড উৎপাদন করেছে, এটা একজন গ্রাহককে দিয়েছে, সে এটা একটা লায়াবিলিটিস নিয়েছে, যদি এই মাদারবোর্ডটা তুমি ফিজিক্যাল ড্যামেজ না করো, ক্ষতিগ্রস্ত না করো, যদি এই মাদারবোর্ডটা কোনো কারণে পারফরমেন্স খারাপ হয়, তাহলে সেটা একটা সার্ভিস সাপোর্ট দিবে, মানে একটা ওয়ারেন্টি সে গ্রহণ করে নিল আর কি, এরকম একটা ওয়ারেন্টি। আবার যদি আমরা গ্যারান্টির কথা বলি, গ্যারান্টির মধ্যে কিন্তু কিছু কিছু পার্ট থাকে, মানে কিছু টার্মস কন্ডিশন থাকে। সো ধরেন আপনি একটা এসি কিনবেন, এসি কিনলে দেখা যায় যে এসির কম্প্রেসারের একটা গ্যারান্টি থাকে, যে 3 বছর বা 5 বছর কম্প্রেসারের গ্যারান্টি থাকে, আর এরপর হলো সার্ভিস ওয়ারেন্টি থাকে 10 বছর। তো সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে একটা মূলা। আর যেটা বললো যে 5 বছরের এখানে কম্প্রেসার গ্যারান্টি, তার মানে কি যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সে ওই কম্প্রেসারটা আপনাকে চেঞ্জ করে দিবে। এটা হচ্ছে মূলত গ্যারান্টির একটা রূপরেখা। এরপরে আসে রিপ্লেস ওয়ারেন্টি। আপনি যে কোনো পণ্য কিনতে যান, দেখবেন যে ওইখানে হয়তো তাদের একটা পলিসি থাকে, ওই কোম্পানির ম্যানুয়ালের মধ্যে পলিসি থাকে যে এই কারণে যদি প্রবলেম হয় তাহলে এটা আপনি রিপ্লেস পাবেন। আরো কিছু টার্মস লেখা থাকে যে আপনি স্টিকার রিমুভ করে ফেলেছেন, তারপর হচ্ছে ভেঙে ফেলেছেন, স্ক্র্যাচ ফেলে দিয়েছেন, তখন কিন্তু তারা এই রিপ্লেস ওয়ারেন্টিটা দিবে না বা ওয়ারেন্টিগুলো তখন প্রযোজ্য হয় না। তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অ্যাকচুয়ালি এরকম। এরপর আসি সার্ভিস ওয়ারেন্টি। এটা অ্যাকচুয়ালি একটা মূলা। সার্ভিস ওয়ারেন্টি বলতে কিছুই নাই। যারা বলে যে আমরা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, এটা আসলে একটা জাস্ট বোকাকে বোঝানো। অ্যাকচুয়ালি সার্ভিস ওয়ারেন্টি বলতে বোঝায় যে আপনাকে সার্ভিস দিল, বাট আপনার কোনো পার্টস লাগবে, সেটা আপনি পার্টসটা কিনতেই হবে। ভাই এটা তো আপনি যে কোথাও থেকে করতে পারেন, মানে যে কোনো একটা শপে যে আপনি পেইড সার্ভিস নিলেন, তো এটা তো এই ধরনের সার্ভিস ওয়ারেন্টি কোনো ওয়ারেন্টি না। তো এগুলো ছিল মূলত ওয়ারেন্টির মানে একটু নিগুড় কথা, মানে গভীর কথাগুলো। এরপর আমরা যাব আমাদের দেশের কি কি প্রোডাক্টের কি কি ওয়ারেন্টি আছে এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি কি বলে আর আমরা আসলে কি বুঝি। আপনি যদি বাংলাদেশ কম্পিউটার সমিতির ওয়ারেন্টি পলিসিটা পড়েন, তাহলে তাদের পলিসিতে যেটা বলা আছে যে মাদারবোর্ড হচ্ছে 2 বছর ওয়ারেন্টি, ল্যাপটপ অথবা নোটবুক 1 বছর ওয়ারেন্টি, ব্র্যান্ড পিসি 1 বছর ওয়ারেন্টি, প্রিন্টার 1 বছর ওয়ারেন্টি, মনিটর 3 বছর ওয়ারেন্টি, হার্ড ডিস্ক 2 বছর ওয়ারেন্টি, প্রসেসর 1 বছর ওয়ারেন্টি, ইউপিএস আছে হচ্ছে 1 বছর ওয়ারেন্টি। এইরকম এসএসডি সবগুলোর কিন্তু ওয়ারেন্টির পলিসিগুলো তারা সন্নিবেশিত করে দিয়েছে। তো যাই হোক, আসলে এই ওয়ারেন্টির যে সময়সীমাটা, এটা কি আদৌ আসলে আমাদের দেশে অ্যাপ্লাই হয় কি হয় না, এটা কিন্তু একটু জানার বিষয়। তো আসলে আমাদের দেশে কিন্তু আসলে এই পলিসিটা আরো বেশি পায় ক্রেতারা। মানে যেমন এখানে বলা হয়েছে যে মাদারবোর্ড 1 বছর বা 2 বছর ওয়ারেন্টি। দেখেন অধিকাংশ গিগাবাইট, এমএসআই, আসুস এই টাইপের মাদারবোর্ডগুলো কিন্তু 3 বছর ওয়ারেন্টি দিয়ে থাকে। তারপর বলা হয়েছে তাদের পলিসিতে যে ল্যাপটপ 1 বছর ওয়ারেন্টি, ল্যাপটপের কিন্তু বেশিরভাগ 2 বছর ওয়ারেন্টি আছে। মানে তারা যে মিনিমাম একটা পলিসি করেছে তার চাইতে কিন্তু ক্রেতারা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। সো আমার মনে হয় যে এটা অবশ্যই আমাদের দেশের ওয়ারেন্টি পলিসিটা এদিক দিয়ে কিছুটা ভালো আমি বলতেই পারি। আচ্ছা, এরপরে এখন আমরা যাব যে আসলে একটা পণ্যের আপনি ওয়ারেন্টিতে জমা দিলেন, এটা টাইম ফ্রেমটা কেমন লাগে। ওয়ারেন্টিতে যদি আপনি কখনো কোনো পণ্য জমা দেন, নর্মালি হচ্ছে ঢাকার সিটির বিষয়টা একটু ব্যতিক্রম থাকে, কারণ আসলে ঢাকা সিটিতে মোটামুটি যে ইম্পোর্টাররা আছেন, যারা মানে বাজারজাতকরণ আমদানিকারক, তারা সকলেই অফিস রেখে দিয়েছে। দেখা যায় যে কোনো প্রোডাক্ট তাদের কাছে নিয়ে যাওয়ার পরে সাথে সাথে তারা ওয়ারেন্টি ক্লিয়ার করে দিয়ে দেয়। কখনো 3-4 দিন 5 দিন লেগে যায়, কোনো 7 দিন 10 দিন এমনটাও লেগে যায়। তো এটা হচ্ছে ঢাকার ক্ষেত্রে সুবিধা। এখন যারা ঢাকার বাহিরে বিজনেস করেন বা ঢাকার বাহিরের ক্রেতা আছেন, ধরেন আপনি পঞ্চগড়ের একজন ক্রেতা, আপনি একজন গাইবান্ধার ক্রেতা অথবা আপনি একজন কক্সবাজারের ক্রেতা, আপনি কিন্তু চাইলেও আসলে এই ওয়ারেন্টিটা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনে পসিবল না। কারণ হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা জমা দিবেন, যে ক্রেতার কাছ থেকে মানে যে বিক্রেতার কাছ থেকে আপনি কিনেছেন, উনি আবার হচ্ছে সেই কোম্পানিতে মানে যে ইম্পোর্টার আমদানিকারক তার কাছে পাঠিয়ে দিবেন। এই যে একটা টাইম ফ্রেমের গ্যাপ, দেখা গেল
হলো যে আপনি কক্সবাজার থেকে একটা প্রোডাক্ট ঢাকায় পাঠাবে ওই সাপ্লায়ার, মানে ওই দোকানদার, তো ওই ঢাকায় প্রোডাক্টটা পাইতেই 5 দিন 6 দিনও লেগে যায়, অনেক সময় হয়ে যায় কুরিয়ারের নানা কারণে। তারপর পাওয়ার পরে সে সিকোয়েন্সে থাকে, মানে সিরিয়ালে থাকে, সার্ভিস করে আবার পাঠাইতে গেলে কয়েকদিন সময় লেগে যায়। এইভাবে কিন্তু দেখা যায় যে মিনিমাম 15 দিন বা 20 দিন এরকমও লেগে যায় বেসিক কিছু প্রোডাক্ট। আবার আমরা যদি ল্যাপটপের কথা চিন্তা করি, ল্যাপটপ কিন্তু এমনিতেই বেশি লাগে, 1 মাস প্লাস লেগে যায়, মানে 1 মাস 1.5 মাসও লেগে যায়। এটা হয়তো পার্টসের অ্যাভেলেবিলিটির উপর সমস্যা, ফাইন্ড আউটের উপর, তারপর হচ্ছে নানা কারণে এটা একটু তাদের লেট হয়ে যায়। সো এই বিষয়টা হয়তো অনেকে জানেন বা যারা ওয়ারেন্টিতে ফেস করেছেন তারা সকলে এটাকে জানেন। সো এইভাবে কিন্তু আসলে ওয়ারেন্টির টাইম ফ্রেমটা হয়। নর্মালি ল্যাপটপের ক্ষেত্রে 1 থেকে 1.5 মাস, কোনো ক্ষেত্রে 2 মাসও হতে পারে। আবার পিসি কম্পোনেন্টের ওয়ারেন্টিগুলো 15 থেকে 21 দিন ধরা হয় মিনিমাম, আবার কোথাও একটু বেশি লাগতে পারে। তবে ঢাকা সিটিতে যারা বাস করেন তারা কিন্তু অনেক দ্রুতই এই ওয়ারেন্টিগুলো পেয়ে থাকে। আমাদের দেশে আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ারেন্টি প্রচলিত আছে যেটা নিয়ে অনেকে ফেস করেন, কাস্টমাররা ফেস করেন, সেটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি। আসলে লাইফ টাইম ওয়ারেন্টির সংজ্ঞাটা কি? লাইফ টাইম বলতে আমরা আমাদের দেশে যেটা প্রতিষ্ঠিত আছে যে সারা জীবন, মানে সাধারণ মানুষ বোঝেন এটা যে সারা জীবন ওয়ারেন্টি, অ্যাকচুয়ালি সারা জীবন না। আবার কোম্পানি অনেকেই ব্যাখ্যা দিচ্ছেন যে লাইফ টাইম বলতে যতদিন এই পণ্যটা মার্কেটে বাজারজাত করবে তেমন। কিন্তু বাংলাদেশ কম্পিউটার সমিতি কিন্তু লাইফ টাইমের একটা মিনিমাম টাইম ফ্রেম করে দিয়েছে, এটা হচ্ছে 2 বছর। অর্থাৎ একটা প্রোডাক্ট যদি কোনো কোম্পানির লাইফ টাইম ওয়ারেন্টি দেয়, যেদিন সে সেল করলো তারপর থেকে সে মিনিমাম 2 বছর পর্যন্ত কিন্তু ওয়ারেন্টি পাবে। এটা মিনিমামও হতে পারে, এটা সর্বোচ্চ হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই পণ্যটা যদি ইওএল হয়, অর্থাৎ এন্ড অফ লাইফ হয়ে যায়, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু তাৎক্ষণিকভাবে এটার ওয়ারেন্টি বাতিল করে দিতে পারে। এটা কিন্তু বাংলাদেশ কম্পিউটার সমিতিতেই পলিসিতেই আছে। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে সেলস রিটার্ন পলিসি। আচ্ছা, আপনি একটা পণ্য কিনেছেন, এই পণ্যটা কোম্পানির কাছে স্টক নাই, তো আসলে বাট আপনি ওয়ারেন্টির একটা টাইম আছে আপনার, সো এটা তো একটা পলিসিতে আসতে হবে। এটার জন্য কিন্তু সেলস রিটার্ন পলিসি আছে। সেলস রিটার্ন পলিসি বলতে অনেকে বোঝেন যে আমি দিলাম, এটা আমাকে সেলস রিটার্ন হলে হয়তো ফুল টাকাটাই দিবে। ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের দেশের আইন আছে, কম্পিউটার সমিতির আইনে যেটা বলা আছে, প্রতি বছরে 25% হারে কর্তন হবে। ধরেন আপনার এই মাদারবোর্ডের 3 বছর ওয়ারেন্টি আছে, এই মাদারবোর্ডটা আপনি 10,000 টাকা দিয়ে কিনে, তাহলে আপনি যদি 2 বছর ব্যবহার করে থাকেন তাহলে 25-25-50% ওইখান থেকে আপনার কর্তন করা হবে। মানে প্রতি বছরে 25% করে হিসাব করে এটা কর্তন করবে আর। সো এটা আপনি একটা মাথায় রাখলেন যে আমি একটা ওয়ারেন্টিতে জমা দিলাম, আমার যদি এটা কখনো সেল রিটার্ন পলিসিতে পড়ে যায়, সেক্ষেত্রে কোম্পানি আমাকে এইভাবে টাকা কেটে বাকি টাকা রিটার্ন করবে। অথবা আপনার যদি মনে হয় যে না আপনার এই প্রোডাক্টটা না আপনি একটা আপগ্রেড করবেন, তাহলে ওই টাকাটা ওটার সাথে অ্যাডজাস্ট করে দিবে, অথবা মানে যে কোনো একটা এই টাইপের সমাধান আপনাকে করে দিবে। তো আমার মনে হয় যে আপনি সেল রিটার্ন পলিসিটা বুঝতে পেরেছেন।